প্রশাসন জবাব দেখ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মোবাইলটা ঢুকাই দাও একজন মুখের মধ্যে। ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। ছাত্র জনতা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এরকম যদি নির্বাচনের গতকালকে ইশতেহার ঘোষণা করা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, এই যদি প্রশাসনের অবস্থা হয় তাহলে ভোট কেন্দ্রের অবস্থা কি হবে? আজকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা নির্বাচনী প্রচারণা করতে না পারি কালকে আমাদের নির্বাচন অবস্থা কি হবে? এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে ওই সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এর পিছনে নিশ্চয়ই কোনো বিশাল চক্রান্ত রয়েছে, দ্রুত সেটা জনগণের সামনে উন্মোচন করতে হবে এবং ওই সন্ত্রাসীকে আইনের সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশের ইতিহাসে আবার দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। হাদির উপর যে সশস্ত্র হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই নিন্দা প্রমাণ করে যে ন্যায়ের কণ্ঠকে রোধ করার যে চেষ্টা করা হচ্ছে তা এখানে স্পষ্ট আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ কখনো মাথা নত করবে না এবং একটা হাদি মরলে সারা বাংলাদেশে হাজার হাজার হাদি জন্মাবে। আমরা তার উপরে এই সন্ত্রাসী নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘাপটি মেরে থাকা সেই বাংলাদেশের নতুন অভ্যুত্থানের বাংলাদেশের সেই সূর্য উদয়ের পথে বাধাদানকারী ঘাপটি মেরে থাকা অপরাধীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যে অবস্থায় যেখান থেকেই আমাদের জুলাই যোদ্ধাদের উপরে এবং বাংলাদেশের নবদিগন্তের উপরে আঘাত আনবার চেষ্টা করো না কেন, আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও তোমাদের সেই আঘাত প্রতিহত করতে সদা। আমরা মনে করেছিলাম যে আর বুঝি একত্রিত হতে হবে না। আমাদেরকে এই সরকার বলেছিল যে আমি লেভেল প্লেইং ফিল্ড করব, কিন্তু দেখা গেল গতকালকে তফসিল ঘোষণার পরেই আজকে আমাদের একজন ক্যান্ডিডেট আজকে প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মারামারি করে নয়, অ্যাক্সিডেন্ট করে নয়, সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আজ পর্যন্ত